হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই যে সকালবেলা শুরু করে দিছি বিছনা টিছনা গুছানি। যদিও তার আগে প্রতিদেব মানে খাইয়া টাইয়া স্কুলে গেছে গিয়া, তারপরে দিকে আমি এখানে বিছনা গুছানি শুরু করছি। আর তো বেশ অনেকদিন পরে এত আইছিলাম, তো এটার লেগে অল্প অল্প করিয়া ঘরের কাজ করতাম আর কি। কারণ একদিনে তো অনেক কিছু গুছানি সম্ভব হয় না। তো এখানে মানে বিছনা টিছনা গুছিয়ে সারিয়া বাকি কাজকর্ম। আর ঠান্ডার দিনের বিছনা তো অনেকটা সময় লাগে, যদিও প্রতিদিন সব কিছু ভাঁজ টাজ করিয়া রাখা যায় সোফার উপরে। তারপরে আমি গুছাই আর কি বাকিটা। তো এখানে তারপরেও মানে গুছাইতে অনেকটা বেশি সময় লাগে। তো এখানে আমার মোটামুটি শেষ বিছনা গুছানি। তারপরে আমরা তো এখানে মশারিটা প্রতিদিন একদম গোল করে লাড্ডুর মতো বানিয়ে রাখা যায়। তারপরে দিকে আমি এই লাড্ডুটারে খুলে পরে সুন্দর করে গুছাই। এত সুন্দর করে লাড্ডু করে রাখা যায়, মানে দেখলে অনেক বেশি সুন্দর লাগে। তারপরেও আমি সুন্দর লাগলেও খুললা টুল্লা তারপরে দিকে রাখি আর কি গুছাইয়া। নাইলে তো একদম মানে সুন্দর করিয়া রাখা যায় না বিছনার মধ্যে। এটার লেগে লাড্ডু রাখলে তো দেখতে আর সুন্দর লাগতো না, এটার লেগে আর কি। আর এখানে বিছনা গুছানি শেষ করিয়া সারিয়া ঘরের যে আরো বাকি অনেক কিছু কাজ থাকে, এটি সব কর্ম করিয়া সারিয়া তারপরে এদিকে গিয়া রান্না করে মানে টিফিন বানাইমু আমার আর শাশুড়ি মার লাগিয়া। আর তারপরে এদিকে আমরা খাইমু আর কি। তখন মোটামুটি বাজে 8:30টার মতো, এত বেশি বেলা হয়েছে না। আর এখন তো স্কুল তাড়াতাড়ি তো উঠাও হয় অনেক তাড়াতাড়ি। তো ওইটার লেগিয়া মানে তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়। আর ওইটার লেগে যদিও অনেক বেশি ভালো লাগে। আর এখানের মধ্যে আসি লইল গিয়া কুলপোড়ের এটা। তো কুলপোড়ের এটা এরকম পাইলে আমি এরকম করি, আমার ভালোই লাগে, একদম সাপের মতো লাগে দেখতে। তো ঘরের কাজ সব শেষ করিয়া এখানে আই গেছি রান্নাঘরে। আর কালকে শাশুড়ি মা আনছিল ব্রাউন ব্রেড, তো এটারে অল্প একটু তেল দিয়া একটু ভাজি লেছি আর কি। তো ওই রকম করিয়া ভালো লাগে খাইতে। আমার ঘি থেকে তেল দিয়া লাল তেল দিয়া ভাজলে বেশি খাইতে ভালো লাগে, তো আমি লাল তেল দিয়েই ভাজি লেছি। ভাজি এখানে আমরা দুজনের লেগে লই লেছি আর সঙ্গে করছি লাল চা। দুজনের লেগেই লাল চা করে লেছি। তারপরে দিকে শাশুড়ি মারে দিয়া সারিয়ে আমিও খাই লেছি। খাওয়ার পরে এখানে কালকে ভিজাইয়া রাখছিলাম ফরাস বিচির ডাইল। রাত্রেই সঙ্গে সঙ্গে এটি সব খোসাটি ছাড়াইলেছিলাম। তো এখানে ডাইল সিদ্ধ বসাইয়া আই গেছি আমার ক্ষেতের মধ্যে। আর এখানে ক্ষেতের মধ্যে অনেক কিছু গাছ উঠছে, যদিও আমরা এই প্রথম বছর লাগাইছি এই ক্ষেতটি মাটির মধ্যে, তার আগে লাগানিয়েছে না। আর লাই পাতা খাইয়া সারছি আমরা একদিন এখানে। আর আলুর গাছ লাগাইছি, একটা আলু দিয়ে 2টা গাছ হয়ে গেছে। আর এখানে ধনিয়া পাতা অনেকটি হয়েছে, আরও 3-4 দিন আমরা খাইয়া সারছি ধনিয়া পাতা। এখানে হইল গিয়া লাল শাক, বেশ ভালোই আমরা খেতে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে পালং শাক আর এখানে একটা কিতা গাছ জানি না। আর ভেন্ডি গাছ একটাও উঠছে না। আর প্রতিদেবরা কইছি বাজার থেকে যেন আর ধনিয়া পাতা না আনে, আমরা ক্ষেত থেকেই খাইমু এখন। আর ক্ষেতের ধনিয়া পাতাটির গন্ধ অনেক বেশি সুন্দর। বাজার থেকে বাজারেরটিও ভালো লাগে আমার, কিন্তু বাড়িরটিও অনেক বেশি ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ধনিয়া পাতা মানে সঙ্গে সঙ্গে উঠে আনিয়া দিতে অনেক বেশি ভালো লাগে। আর দেখতে সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি তো বেশ কিছুদিন থাকিয়া মানে এই গাছ থেকেই নেওয়া দিলাম আর কি। এত বেশি ভালো লাগে, মানে এত বেশি ভালো লাগে খোয়ার মতো না। তারপরে এদিকে এখানে উঠে নিলাম আজকে রান্না করবো, তো তো সব কিছুর মধ্যে দেওয়ার লাগিয়া গাছ থেকেই উঠে নিলাম আর কি। বেশ অনেকটাই উঠাই লিছি। তারপরে ঘরে গিয়া ঝাড়িয়া সব সবজি টবজি কাটিয়া বাকি সিদ্ধ টিদ্ধ বয়াই দিছিলাম সব কিছু। তো এখানে ক্যাপসিকাম আর আলু আমার লেগে তরকারি করবো। এখানে ডাইল সিদ্ধ হয়ে গেছে, নামাই লিছি। আর এখানে এটি করবো শুটকি, আর এটি তো একটা ভর্তা বানাইমু। আমি শুটকি খাইতাম না, আর প্রতিদিন ঠান্ডার দিনে পারলে ডেইলি দিনই শুটকি খাইব, হের মানে এত বেশি ভালো লাগে শুটকি। আর আমি তারা কেউ ক্যাপসিকাম খাইতো না, আর আমি শুটকি খাইতাম না, এটার লেগে তারা মানে আলগা আলগা রান্না আর কি। প্রতিদেবের লেগে শুটকি আলগা রান্না করতাম, আর আমার লেগে ক্যাপসিকামটা আলাদা করতাম। আর বাকিটি তো করতামই। এখানে শিম আর আলুরে একসঙ্গে একটু সিদ্ধ করিয়া ভর্তা বানাই লিছি, মাখাই লিছি সুন্দর করিয়া। মাখাইয়া সারিয়া তারপরে কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়া শুকনা লঙ্কা ফোড়ন দিয়া দিছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়া দিছি। অনেকটি একটু ঝাল ঝাল হইলে অনেক ভালো লাগে। আর এই শিমটি আমরা গাছের শিম, তো একটু মিষ্টি বেশি শিমটির মধ্যে। আর এটা লেগে একটু ঝালটা একটু বেশি দিছি।
আর তারপরে দিয়া দিছি এখানে কালি জিরা লঙ্কাটি ভাজা হওয়ার পরে তারপরে এদিকে দিয়া দিছি এলাকা মাখিয়া রাখা শিম আর আলুটি। যদিও এই ভর্তাটা রাত্রেবেলা খাইতে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে ভাত মাখাইয়া, কিন্তু আমি দিনের বেলায় বানাইলাম ডাইলের সঙ্গে খাওয়া লেগে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদ, নুন সব কিছু দিয়া দিছি একসঙ্গে দিয়া সারিয়া তারপরে দিকে অনেক ভালো মতো কষাই নিলাম। আর লাস্টের দিকে অল্প ঘি দিলেও ভালো লাগে, আমি যদিও ভুলিয়া দিছি না ঘি, কিন্তু এমনিতেও খাইতে অনেক বেশি স্বাদ হয়েছিল। আর অনেক শুকনা শুকনা করিয়া বানাই লিছি, বানিয়ে সারিয়া নামানির আগে অল্প ধনিয়া পাতা দিয়া দিছি আমি। ধনিয়া পাতা দিলেও হয়, তারপরে ঘি দিলেও হয়, তো আমি কেন ধনিয়া পাতা দিছি। আর দেখতে খুব সুন্দর হয়েছিল, খাইতেও খুবই ভালো হয়েছিল। তো ইচ্ছা হইলে একদিন খাইয়া দেখতে পারেন এরকম বানাইয়া, ডাইলের সঙ্গে কিংবা শুধু ভাতেও খাওয়া যায়, দুটাই ভালো লাগে। তারপরে এখানে আমার ডাইলও হয়ে গেছে। তারপরে এখানে আমি এই ছোটো শুটকিটি ধুইয়া রাখছি, এটা দিয়া শিম দিয়া আলু দিয়া বানাইমু। তো শিম টিম ভাজিয়া টাজিয়া রাখিয়া দিছি আগেই। তারপরে দিকে এই যে সুন্দর করিয়া বানাই লিছি তরকারিটা। এটা খাইতে আমার পতিদেব এত বেশি ভালোবাসে, ডাইলের সঙ্গে মানে কোয়ার মতো না আর কি, খুবই ভালো পায় এইটা। তারপরে দিকে এইখানে সুরদা গেছিলা, মানে আমার ভাসুর আর কি, ওই কুম্ভ মেলাতে। তো পতিদেব আর মালিকা এখানে দুইটা ব্রেসলেট নিয়ে আইসেন। তো এটা দেখিয়ে আমি আগেই ভাবি লইছি যে কোনটা কার হইব। আর এখানে নিয়ে আইসেন প্রসাদ আর ফুল। তো ওইখানে প্রসাদ হইল নকুলদানা, তো এটি রাখছি রেখা সাইডা, এটা দিয়া দিমু পতিদেবরে। আর এটা আমি নিমু, কেন না এটা আমার বেশি ভালো লাগছে এটার লেগে। তো যেহেতু এটা আমি নিমু সেহেতু আগেভাগেই আমি হাতে লাগাই দিছি, আর আমার হাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে দিকে পতিদেব আওয়ার পরে হেরে ওইটা দিয়া সারি, তারপরে আমরা ভাত টাত খাইলেছিলাম। তারপরে দিকে সন্ধ্যার সময় গিয়াহে ভুজিয়া আনছে, আন্না সারিয়া এখানে অল্প আমারও দিয়া দিছিল খাওয়ার লেগে। তারপরে দিকে আমি কইলাম আমার আরও একটু দেওয়ার লেগে হাতের মধ্যে। তো দিছে, দেওয়াটা দেখলে মানে এত বেশি একজন মানুষে কেমনে দিতে পারে, এত বড় মন, আমি তো ভাবতেই পারি না যে একজন মানুষে এতটা পরিমাণে দিতে পারে অন্য কেউরে, ভাবাই যায় না। আচ্ছা যাই হোক, এটা খাইয়া সারিয়া অল্প কিছুটা পাঁপড় ভাজি লইলাম চায়ের সঙ্গে খাওয়ার লেগে। তো এখানে পাঁপড় ভাজা শেষ করিয়া সারিয়া এখানে বানাই লিছি চা আমরা তিনজনের লাগিয়া। তো এখানে পাঁপড় ভাজা আর চা আর ভুজিয়া অল্প অল্প করে দিয়া দিছি, আর আমি এখানে অল্প মুড়িও নিছি, তারপর খাই লইছি সবাই মিলিয়া।